আগামী 4 জুলাই ব্রিটেনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক ঘোষণায় এই তথ্যও জানিয়েছে। শুরু হয়েছে নির্বাচন প্রচারণাও। ইলেকশনের আগের এই সময় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা অ্যাক্টিভিটি থাকে। এবার স্বাস্থ্য বিশেষজ্ঞ সতর্ক করে বলেছে, ভোটাররা ইলেকশন ফিভারে আক্রান্ত হতে পারে, এমনকি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। হেলথ ইকোনমি জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় দেখা গেছে, নির্বাচনী প্রচারণার সময় প্রথমবারের ভোটারদের মধ্যে হেলথ কেয়ার চাহিদা 19% বেড়ে যায়। এছাড়া এই সময় চিকিৎসাজনিত ব্যয় 17 থেকে 19% পর্যন্ত বাড়ে। গবেষণায় আরও দেখা গেছে, এই সময় মানুষ বুকে ব্যথা, রেসপিরেটরি ইনফেকশন এবং গ্যাস্ট্রোলজিক্যাল সমস্যায় ভোগে। অনেক ভোটার আবার শারীরিক আঘাতও পায়। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের সময় ভোটাররা কাকে ভোট দেবেন এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। এছাড়া সারাক্ষণ রাজনৈতিক বিজ্ঞাপন তাদের ক্ষতি করে। 2023 সালে তাইওয়ানের 4টি নির্বাচনকালীন সময় 9 লাখ মানুষের স্বাস্থ্যের উপর জরিপ চালানো হয়। এই সময় মানুষের অসুস্থতাকে ইলেকশন সিনড্রোম বা নির্বাচনী স্ট্রেস ডিসঅর্ডার হিসেবে উল্লেখ করা হয়। তাইওয়ানের জরিপে বলা হয়েছে, নির্বাচনের সময় ভোটাররা ক্লান্ত হয়ে পড়তে পারে। এছাড়া নির্বাচনের দিন ভোটারদের ভোট কেন্দ্রে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, এতে তারা ইনফেক্টেড ডিজিজে আক্রান্ত হতে পারে। এদিকে আরেকটি গবেষণায় দেখা গেছে, নির্বাচনে কর্মীদের দীর্ঘ শিফটের কারণে তাদের মধ্যে অল্প বয়সে মারা যাওয়ার রেট বেশি। এই মানুষেরা অন্যান্যদের তুলনায় অনেক বেশি মানসিক চাপ এবং উদ্বেগে ভোগে। 2012 সালে তাইওয়ানের নির্বাচনের সময় মানুষের মধ্যে উদ্বেগ 30% বেড়ে যায়। বিশেষজ্ঞরা আগামী নির্বাচনের স্বাস্থ্যগত বিষয়ে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।